নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবেন এবং দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অভিশাপ যদিও সবচেয়ে ঘৃণ্য উচ্চারণ, আমাদের পুরাণগুলির একটি অবিচ্ছেদ্য অংশ। তারা শব্দ আকারে সবচেয়ে শক্তিশালী ধ্বংসাত্মক শক্তি, এমনকি পারমাণবিক শক্তির চেয়েও মারাত্মক। অভিশাপ প্রধানত যন্ত্রণা, প্রতারণা বা অন্যায় দ্বারা সৃষ্ট ক্রোধের বহিঃপ্রকাশ। আমরা বলতে পারি যে একজন ব্যক্তি তখনই অভিশাপ দেয় যখন সে প্রাপকদের দ্বারা চরম পর্যায়ে বিরক্ত হয়। অভিশাপের পিছনের আবেগগুলি এতই বিশুদ্ধ এবং এত তীব্র যে এর প্রভাব ধাক্কাধাক্কি এবং দীর্ঘস্থায়ী হয়, কখনো কখনো প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়। কাউকে ক্ষতিগ্রস্ত করতে বা শাস্তি দেওয়ার জন্য একটি অতি প্রাকৃত শক্তির উদ্রেক করার প্রায় অনুরূপ। তেমনি মহাভারতও এরকম অনেক অভিশাপে ভরা। যযাতি থেকে শকুন্তলা থেকে কুরু বংশ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অভিশাপের হাত থেকে রেহাই পাননি কেউই। এখানে কিছু গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত অভিশাপ আমরা আলোচনা করব, যা মহান মহাকাব্যের গতিপথ পরিবর্তন করেছে। 1. পাণ্ডু ঋষি কিন্দামার অভিশাপ। বন্ধুরা, এমনটি ঘটেছিল যে একবার পাণ্ডু বনের শিকারে বেড়াতে গিয়েছিলেন। সে একজন হরিণ দেখতে পায় এবং একটি প্রাণীকে গুলি করে। তার হত্যার কাছে যাওয়ার সময় তিনি একজন ব্যক্তির যন্ত্রণাদায়ক কান্না শুনতে পান। অদ্ভুত ঘটনা দেখে বিভ্রান্ত হয়ে পাণ্ডু কাছে গেলেন এবং অবাক হয়ে দেখলেন যে হরিণটি আসলে একজন মানুষ, হরিণে রূপান্তরিত এবং তার স্ত্রীর সাথে প্রেমের মাঝখানে ছিল। লোকটা আসলে সেজ কিন্দামা। পাণ্ডু অনুতপ্ত হলেও ক্ষতি আগেই হয়ে গেছে। ঋষি কিন্দামা রাগান্বিত হলেন। এইভাবে তিনি পাণ্ডুকে অভিশাপ দেন যে তার মতো পাণ্ডুও একটি বেদনাদায়ক মৃত্যু হবে যখন সে তার মনের দৈহিক বাসনা নিয়ে একজন মহিলার কাছে যাবে। এইভাবে তখন নিঃসন্তান পাণ্ডু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি জানতেন যে তিনি কখনো প্রজনন করতে পারবেন না এবং তাই কুরু সাম্রাজ্যের উত্তরাধিকারী দিতে পারবেন না। এতে নিরাশ হয়ে পাণ্ডু তার অবশিষ্ট জীবন ব্রহ্মচর্য পালনের জন্য জঙ্গলে অবসর গ্রহণ করেন। অবশেষে একদিন সে তার কামুক স্ত্রী মাদারির প্রতি আকৃষ্ট হন এবং মারা যান। অভিশাপ সত্যি হয়। ঋষি কিন্দামার এই বিশেষ স্যাডিস্ট অভিশাপ কুরু সাম্রাজ্যে উত্তরাধিকার সংকটের ভিত্তি স্থাপন করেছিল এবং উত্তরাধিকার বিরোধকে আরও জটিল করে তোলে, যা সর্বনাশ যুদ্ধের দিকে নিয়ে যায়। 2. উর্বশী দ্বারা অর্জুন অভিশপ্ত। বন্ধুরা, অর্জুনের স্বর্গীয় আবাসে তার জৈবিক পিতা ইন্দ্রের সাথে দেখা করার সময় উর্বশী নামে একটি স্বর্গীয় জলপরী তার প্রতি রোম্যান্টিকভাবে আকৃষ্ট হয়েছিল। তার সাহসিকতা এবং বীরত্ব তাকে তার পায়ের পাতা থেকে ভেসে গিয়েছিল। তার যৌন অগ্রগতি অর্জুন দ্বারা প্রতিহত হয়েছিল। তিনি তার পূর্বপুরুষদের সাথে তার মেলামেশার বিবরণ দিয়েছেন এবং তাকে মা বলে সম্বোধন করেছেন। এইভাবে স্পষ্ট করা হয়েছে যে তিনি এটিকে নিষিদ্ধ বলে বিবেচনা করে তার সাথে কিছু করবেন না। এটা উর্বশীকে বিরক্ত করে। তিনি অর্জুনের নির্জনতায় ক্ষুব্ধ হয়েছিলেন এবং এটিকে অপমান হিসেবে গ্রহণ করেছিলেন। সে ভাবল, এই লোকটা কে তাকে প্রতিহত করেছে। এভাবে সে তাকে অভিশাপ দিল যে সে নপুংসক হয়ে যাবে। অতৃপ্ত জলপরীকে করুণার আবেদন জানানোর পর উর্বশী সংশোধন করেছেন, বরং 1 বছরের জন্য অভিশাপ কমিয়েছেন। এইভাবে অভিশাপটি অর্জুন ছদ্মবেশে ব্যবহার করেছিলেন ব্রহ্মালা নামে একজন নপুংসক, যিনি মৎস্য রাজকুমারী উত্তরাকে নৃত্য ও সঙ্গীত শিক্ষা দিতেন।
3. ঘটোৎকচ দ্রৌপদীর অভিশাপ। পাণ্ডবদের বহু বিন্দু রানী তার স্বল্প স্বভাবের জন্য পরিচিত ছিল। তিনি প্রায় সকলকে অভিশাপ দিয়েছিলেন বা যা তাকে বিরক্ত করেছিল, সে কুরুবংশের হোক বা দরিদ্র নিরীহ কুকুরই হোক। কিন্তু সব অভিশাপের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল ঘটোৎকচের দেয়া অভিশাপ, তার সৎপুত্র অর্জুনের দ্বারা স্বয়ম্বর দ্রৌপদী জয়ী হওয়ার পর মায়ের নির্দেশে তাকে 5 ভাইয়ের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্রৌপদী শুধুমাত্র একটি শর্তে এই ব্যবস্থায় সম্মত হন যে তার স্বামীদের কেউই তাদের ব্যক্তিগত স্ত্রী এবং সন্তানদের তার বাড়িতে আনবে না এবং তাকে অবশ্যই রানীর মর্যাদা দিতে হবে। এই বিরক্ত রাক্ষস হিড়িম্বা, যিনি ছিলেন ভীমের স্ত্রী এবং বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ, এছাড়াও এটি পাণ্ডবদের অন্যান্য স্ত্রীদের হতাশ করেছিল, কিন্তু দ্রৌপদীর বিস্ফোরক এবং আধিপত্যশীল প্রকৃতির কারণে কেউ অভিযোগ করেনি। ভীম ও হিড়িম্বার পুত্র ঘটোৎকচ একদিন তার পিতার সাথে দেখা করতে আসা পর্যন্ত এই ব্যবস্থাটি ভালোভাবে কাজ করেছিল। দ্রৌপদী ব্যতীত সকল প্রবীণকে তিনি শ্রদ্ধা করতেন, যেমনটি তার মায়ের জিজ্ঞাসা করেছিলেন। এই ইঙ্গিত দ্রৌপদীকে ক্ষুব্ধ করে এবং তাকে অভিশাপ দিয়েছিল যে সে স্বল্প জীবন পাবে। এই পালাক্রমে হিড়িম্বাকে ক্ষুব্ধ করে। তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে তার ছেলে রাজা রিজেন্ট ছিল এবং তার মতো একজন অসভ্য মহিলাকে সম্মান দেওয়া তার জন্য বাধ্যতামূলক নয়। হিড়িম্বা দ্রৌপদীকে অভিশাপ দিয়েছিলেন যে তার ছেলেদেরও অল্প বয়সে শিরশ্ছেদ করা হবে। এইভাবে তুচ্ছ বিষয় নিয়ে উভয়ের ঝগড়ার ফলে পাণ্ডবের বংশের অবসান ঘটে। 4. পরশুরামের অভিশাপ কর্ণ। মহাভারতের ট্র্যাজিক নায়কের অভিশাপের ভাগ ছিল প্রকৃতপক্ষে তার নিজের কোনো ভুল ছাড়াই অস্বাভাবিক লোকদের দ্বারা অভিশাপ পাওয়ার সিংহভাগ ছিল। তার জীবন শুরু থেকেই অভিশপ্ত ছিল। যখন তার মা তাকে তার জন্মের প্রথম দিনেই পরিত্যাগ করেছিলেন, পরবর্তী জীবনে তিনি একবার নয় বহুবার অভিশপ্ত হয়েছেন। এখানে 3টি গুরুত্বপূর্ণ অভিশাপের একটি বিবরণ রয়েছে যা তার মৃত্যুর কারণ ছিল। দ্রোণাচার্য তার নিম্ন শ্রেণীর একটি তুচ্ছ কারণ দেখিয়ে তাকে তার শিষ্য হতে প্রত্যাখ্যান করার পরে কর্ণ ইচ্ছাকৃতভাবে দ্রোণের শিক্ষক পরশুরামের কাছ থেকে শিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং জ্ঞান এবং দক্ষতার সর্বোচ্চ স্তর অর্জন করেছিলেন, যা তাকে বিশ্বের সবচেয়ে বড় যোদ্ধা করে তুলেছিল। কিন্তু তার জন্য কয়েকটি বাধা অপেক্ষা করেছিল। পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণ ছেলেদেরই প্রশিক্ষণ দিতেন, অন্য কাউকে নয়। কর্ণ আবার প্রত্যাখ্যান করা এবং ব্রাহ্মণ হিসেবে জাহির করার অবস্থানে ছিলেন না, তাই পরশুরাম তাকে নিজের তত্ত্বাবধানে নেন। তিনি কর্ণকে সর্বোচ্চ জ্ঞান দান করেছিলেন। তিনি তাকে যুদ্ধ ও অস্ত্রের প্রতিটি খুঁটিনাটি শিখিয়েছিলেন। তাকে ব্রহ্মাস্ত্র সহ বহু আকাশী অস্ত্র দিয়েছিলেন। নিয়তি আবার তার কুৎসিত মাথা তুলেছিল এবং কর্ণকে খুব জোরে আঘাত করল। একদিন পরশুরাম ক্লান্ত হয়ে বাসনার বক্তৃতা করলেন। কর্ণ তার শিক্ষকের প্রতি শ্রদ্ধার ইঙ্গিত হিসেবে তার কোল নিবেদন করেন। পরশুরাম যখন ঘুমাচ্ছিলেন তখন একটি ভম্বল কর্ণের উরুতে দংশন করে, যার ফলে তার প্রচণ্ড ব্যথা হয়। মৌমাছি আক্ষরিক অর্থে উদাস একটি গর্ত চারপাশে রক্তের পুকুর তৈরি করে, কিন্তু সাহসী ছাত্রটি অস্থির ছিল এবং তার শিক্ষকের ঘুমকে বিরক্ত না করার জন্য ব্যথা সহ্য করেছিল। পরশুরাম ঘুম থেকে উঠে পরিস্থিতি বুঝতে পারলেন। তিনি বুঝেছিলেন কর্ণ ব্রাহ্মণ নন, ক্ষত্রিয়। তিনি বলেন, কোনো ব্রাহ্মণ এমন যন্ত্রণা সহ্য করতে পারে না। এইভাবে কর্ণ প্রতারণার জন্য দোষী সাব্যস্ত হন। প্রতারণা এবং তার সত্য আত্মগোপনে বিরক্ত হয়ে পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিলেন, তিনি যে সমস্ত জ্ঞান অর্জন করেছেন মিথ্যা পরিচয় ব্যবহার করে ভুলে যাবেন যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। 5. কর্ণ একজন গরুর মালিক দ্বারা অভিশাপিত। একবার কর্ণ তার তীরন্দাজ দক্ষতা অনুশীলন করছিলেন এবং ঘটনাক্রমে একটি গরুকে আঘাত করলেন। বেচারা যন্ত্রণায় কাতরাচ্ছিল,
কিন্তু কিছু করার ছিল না। গরুর মালিক এক ব্রাহ্মণ ছুটে এসে দেখলেন তার গরু অসহায়ভাবে কাঁদছে, তার যন্ত্রণার অবসানের জন্য মৃত্যুর অপেক্ষায়। গরুর মৃত্যুতে ব্যথিত হয়ে ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার গরুর মতো তুমিও তোমার মতো সবচেয়ে নির্ণায়ক যুদ্ধে অসহায় মৃত্যুবরণ করবে। 6. পৃথিবী দ্বারা অভিশপ্ত কর্ণ। কর্ণ তার রাজ্যে ঘোরাঘুরি করার সময় একটি ছোট মেয়েকে অসহায়ভাবে কাঁদতে দেখেন। তিনি কারণ জানতে চাইলেন এবং মেয়েটি উত্তর দেয় যে তার সৎ মা মাটির পাত্র থেকে ঘি ফেলে দেওয়ায় তিনি রাগান্বিত হবেন। করুণার বিষয়টি নিয়ে হেসে মহিমান্বিত কর্ণ তাকে আরও একটি পাত্র ঘি দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু মেয়েটি অনড় ছিল এবং জোর দিয়েছিল যে সে একই ঘি চায়। কর্ণের আর কোনো উপায় না রেখে ভেজা মাটি নিয়ে তার সর্বশক্তি দিয়ে পিষে ঘি বের করে নিল। এভাবে মেয়েটির পাত্র ভরে তাকে খুশি করে। তারপর হঠাৎ এক নারীর শোক শুনতে পেলেন। এটা আর কেউ নয়, মা মাটি। কর্ণের অস্থিচূর্ণ মুষ্টিতে তিনি আহত হন। তিনি ক্রুদ্ধ হয়েছিলেন এবং দরিদ্র কর্ণকে আরও একটি অভিশাপ দিয়েছিলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধে পৃথিবী মাতা তার রথের চাকাকে শক্তভাবে ধরে রাখবে, যেমন সে তার প্রতি করেছিল। এটি তাকে অচল করে তুলবে এবং তাই সংবেদনশীল করে তুলবে আর তার শত্রুর উপরে থাকবে। শেষ পর্যন্ত কুরুক্ষেত্র যুদ্ধের 17তম দিনে সন্ধ্যায় 3টি অভিশাপ এক পর্যায়ে একত্রিত হয় এবং কর্ণের জীবন অবসান ঘটায়। তাই পরাক্রমশালী কর্ণকে পরাজিত করার জন্য নিয়তিকে 3 বার অভিশাপ দিতে হয়েছিল। এই অভিশাপগুলি ছাড়া এমনকি দেবতাদের পক্ষেও তাকে পরাজিত করা অসম্ভব ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি স্পষ্ট ছিল যে শব্দগুলি যে কোনো অস্ত্রাগারে উপস্থিত সবচেয়ে মারাত্মক অস্ত্রের চেয়েও উচ্চতর বা ভয়ঙ্কর। 7. অশ্বত্থামা কৃষ্ণের অভিশাপ। ভীম এবং দুর্যোধনের মধ্যে অলৌকিক দ্বন্দ্বের পরে, যেখানে পরবর্তীতে প্রতারণা এবং গীপ দ্বারা নিহত হয়েছিল, অশ্বত্থামা তার মন হারিয়েছিলেন। তিনি পাণ্ডবদের উপর ক্রুদ্ধ ছিলেন, যারা ধার্মিক উত্তরাধিকারী দুর্যোধনের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য নোংরা কৌশল ব্যবহার করেছিলেন। সেই রাতে রাজকুমার দুর্যোধন অশ্বত্থামাকে রণকর্তা নিযুক্ত করেন। এইভাবে পাণ্ডবদের তাদের অন্যায়ের জন্য শোধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ অশ্বত্থামা তাদের অবাক করে দেবার জন্য শত্রু শিবিরে একটি রাত অভিযান চালান। তিনি কৃপাচার্য এবং কৃতবর্মার সাথে পাণ্ডব শিবির আক্রমণ করেন এবং উপস্থিত সবাইকে হত্যা করেন। অশ্বত্থামা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন এবং 5 পুত্র দ্রৌপদী সহ বহু বিশিষ্ট যোদ্ধাকে হত্যা করেছিলেন, যথা প্রতিবিন্ধ, সুতোসোমা, শ্রুতকৃতি, শয়তানিকা এবং শ্রুতকর্মণ, সাথে পাণ্ডব পুত্রদেরও বিভিন্ন পত্নী। কৌরব যোদ্ধা অশ্বত্থামার এই জঘন্য কাজটি সর্বসম্মতভাবে সমালোচিত হয়েছিল। এতে ভগবান শ্রীকৃষ্ণ সহ সকলেই ক্ষুব্ধ হন। এইভাবে এই ক্ষমার অযোগ্য অপরাধের শাস্তি হিসেবে তাকে তার প্রতিরক্ষামূলক কপালের মণি সমর্পণ করতে বলা হয়েছিল এবং কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার অক্ষয়, রক্ত, পুঁজ এবং ব্যথা নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াবেন। তাকে কোনো ভালোবাসা বা সহানুভূতি বা এমনকি করুণাও দেখানো হবে না। সে মৃত্যুর জন্য আবেদন করবে, কিন্তু সে মরবে না। শেষ যুগের শেষ অবধি তাকে 3000 বছর ধরে তার পাপের বোঝা বহন করতে হবে। 8. যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিলেন নারী জাতিকে। কর্ণের মৃত্যুর পর কুন্তী তার জৈবিক মা এবং পাণ্ডবের আইনি মা শোকার্ত হয়ে পড়েন। তিনি তার অবৈধ প্রথম সন্তানের সন্ধানে মৃতদেহের মধ্যে ঘুরে বেড়াতেন। তিনি যুধিষ্ঠিরকে কর্ণকে শ্রদ্ধার সাথে দাহ করতে বলেছিলেন, কারণ তিনি তার সন্তান এবং তার বড় ভাই। তারপরে তিনি কর্ণের জন্মের পিছনের গল্প এবং অবিবাহিত মা হিসেবে তার সীমাবদ্ধতা এবং তাকে পরিত্যাগ করার জন্য তার অসহায়তাকে ব্যাখ্যা করেন। সত্য, যুধিষ্ঠির ভীষণভাবে তা আঘাত করেছিল। সারা জীবন কর্ণের সাথে খারাপ ব্যবহার করার জন্য তিনি নিজেকে ঘৃণা করেছিলেন। তার মা তাদের কাছ থেকে গোপন রাখতেন এই সব কথা এবং অবশেষে পাণ্ডবরা ভ্রাতৃহত্যা করতে বাধ্য হয়েছিল, আর এই সবের জন্যই সে তার মাকে দায়ী করেছিল। এভাবে যন্ত্রণা মিশ্রিত ক্রোধে তিনি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়েছিলেন যে নারী জাতি কোনোদিন কোনো জিনিস গোপন রাখতে পারবে না। 9. গান্ধারীর অভিশাপ কৃষ্ণ।
মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা আনুষ্ঠানিকভাবে সাম্রাজ্য দখল করতে হস্তিনাপুরে যান। সঙ্গে ছিলেন কৃষ্ণ। তিনি দুঃখী গান্ধারীকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন, যিনি কেবল তার 100 পুত্রই নয়, তার নাতি এবং সাম্রাজ্যকেও হারিয়েছেন। তিনি একটি মানসিক ভাঙনের দ্বার প্রান্তে ছিলেন। তিনি তার পতন এবং দুর্দশার জন্য কৃষ্ণকে দায়ী করেছিলেন এবং তিনি তাকে তার বংশের মৃত্যুর জন্য এবং তার ক্ল্যামের সম্পূর্ণ বিনাশের জন্য দায়ী করেছিলেন। কৃষ্ণই সিংহাসনের 2 দাবিদারদের মধ্যে শত্রুতা সৃষ্টি করেছিলেন এবং গান্ধারীর পরিবারকে সম্পূর্ণরূপে তা ধ্বংস করে দেয়। এইভাবে একজন মায়ের ক্ষোভ হিসেবে যিনি তার ছেলেদের হারিয়েছেন, একজন দাদি হিসেবে যিনি তার নাতি নাতনিকে হারিয়েছেন, একজন বিধবা কন্যার মা হিসেবে, একজন বোন হিসেবে তিনি কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তার মতো এমনকি তার বংশ এবং ঘনিষ্ঠ সহযোগীরাও ধ্বংস হয়ে যাবে, যে তার রাজ্যসহ তার সমগ্র বংশই ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে বেদনায় উচ্চারিত শব্দের শক্তি মহান যুদ্ধ বা দুর্ভিক্ষ বা বন্যা যা করতে পারে না তা ধ্বংস করতে পারে এই অভিশাপ।